বাবেরা নওজোয়ান তরুণীরা এই নবী পাকের প্রেমিকেরা আসো আমি যে কথা বলতে বলতে অন্য কথায় চলে গেলাম ওই কথার দিকে আবার ফিরে আসি। এই নওজোয়ানেরা ও নবীর আশিকেরা শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহকে আল্লাহ কেন এতিমি অবস্থায় দুনিয়া জমিনে পাঠিয়েছিল। আমার রব চাইলে অনেক কিছু করতে পারত, আমার রাসূলুল্লাহকে এতিম নাও বানাতে পারত, কেননা তিনি সর্বশ্রেষ্ঠ নবী। তিনাকে আমার রব অনেক বড় মাকাম দিয়েছে, তিনাকে আমার রব অনেক বড় নবী বানিয়েছে। সব নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদাটা আল্লাহ অনেক বড় বানিয়েছে। এ যুবকেরা তরুণীরা, তাই তো আমার নবীকে এতিম আল্লাহ বানালেন কেন? এখানে একটা বিষয় রয়েছে, উম্মতের জন্য একটা শিক্ষার বিষয় রয়েছে। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহকে জানাতে লাগলেন, হাবিবুল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাঠিয়েছি এই জন্য আপনার গরীব উম্মত যারা হবে, যারা দিন আনবে দিন খাবে, যাদের বিবি বাচ্চা রাসূলুল্লাহর ভালোবাসায় যারা চলবে, এই যুবকেরা তরুণীরা তাদের জন্য আমার রব অনেক শিক্ষার ব্যাপার রেখে দিয়েছে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ এতিম অবস্থায় যখন কাটাবে, তারা দিন আনবে দিন খাবে, তারা যখন আল্লাহ নবীকে স্মরণ করে চলবে, তারা আমার রবের কাছে শুকরিয়া আদায় করবে। ও রব্বি আল্লাহ, এক বেলা খাচ্ছি আর এক বেলাও খেতে দিচ্ছ, আল্লাহ দুবেলা আমাকে শান্তির সঙ্গে খাওয়াচ্ছ। আল্লাহ আমি শুনেছি, হাদিসের মধ্যে পড়েছি, আমার রাসূলুল্লাহ এক বেলা খেত আর এক বেলা ভুকা অবস্থায় কাটিয়ে দিত, এক বেলা নবীর খাওয়া হতো তিন দিন, আমার রাসূলুল্লাহর পেটে কিছুই যেত না। ও রব্বি আল্লাহ, আমাকে সুস্থ অবস্থায় খাওয়াচ্ছ, আমাকে সুস্থ অবস্থায় রেখেছ। এ যুবকেরা তরুণীরা, ওই উম্মতটা যখন রাসূলকে ভালোবাসবে, ওই উম্মত যখন আমার রাসূলুল্লাহর প্রেম তার ঘরের মধ্যে রাখবে, আমার রব তাকে রাসূলুল্লাহ সাথী করে জান্নাতে দেবে। এ যুবকেরা তরুণীরা, এটাই ছিল আমার আল্লাহ নবীর জন্য একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। তাই যাক যে কথা বলছিলাম, ওই কথাটা আপনাদের কাছে ক্লিয়ার করি। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী এমন অবস্থাতে আম্মা আমিনার হাত ধরে যখন ঘুরতে লেগেছে, আম্মা আমিনা চোখ দিয়ে পানি ফেলতে লেগেছে, আম্মা আমিনা বারবার আমার রাসূলুল্লাহ দিকে তাকাতে লেগেছে, আম্মা আমিনা আমার রাসূলকে দেখে কাঁদছে, আম্মা আমিনা আমার হাবিবকে দেখে চোখের পানি ফেলতে লেগেছে। এই যুবক, আল্লাহ নবী নূর নবী ওই সময় আম্মা জানকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা আপনি কেন কাঁদছেন, কিসের জন্য আপনি কাঁদতে লেগেছেন? আম্মা আমিনা ওই সময় বলছে, বাবা মুহাম্মদ, আমার দুঃখ আমার জ্বালায় আমি কাঁদছি বাবা। এই যুবকেরা তরুণীরা, জিবরাইল ফেরেশতাকে আম্মা আমিনা বলতে লেগেছে, ওগো আমি এই জন্য কাঁদতে লেগেছি, কেননা পৃথিবীর জমিনে আমার মুহাম্মদকে সবাই এতিম বলে ডাকে, কিন্তু আমার এতিম বাচ্চার মুখের দিকে আমি আমিনা যখনই তাকাই আমার মনটা ভরে যায়। এই যুবকেরা তরুণীরা, আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, আম্মা আমিনার মন ভরে যেতে লেগেছে, আম্মা আমিনার কষ্ট দূর হতে লেগেছে, আম্মা আমিনা খুশি হতে লেগেছে। কেননা আম্মা আমিনা গর্ভেতে যে সন্তান আল্লাহ দিয়েছিল, ওই রকম বাচ্চা পৃথিবীর জমিনে আর একটাও আসবে না। কেননা আমার রাসূলুল্লাহর চেহারার মতো বাচ্চা ওই রকম দুনিয়ায় কেউ নেই, আমার হাবিবুল্লাহর মতো দেখতে ওই রকম দুনিয়ায় কেউ আল্লাহ বানায় নে। এই যুবকেরা তরুণীরা, আমার রাসূলুল্লাহর মতো এমন কোন একটা জুড়া বাচ্চা পৃথিবীর জমিনে কেউ দেখাতে পারবে না। কেননা নবীকে আল্লাহ এত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছিল, যে নবীর কাছে জিবরাইল আসতো, যে নবীর কাছে মিকাইল আসতো, যে নবীর কাছে ইসরাফিল আলাইহিস সালাম আসতো, যে নবীর কাছে সিংহাসনে ফুঁক দেওয়া। এই যুবক তরুণীরা, আল্লাহর বড় বড় ফেরেশতারা হাবিবুল্লাহর সাথে দেখা করতে আসতো। ওই নবীকে আল্লাহ কত বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে, ওই নবীর জোড়া কারোর মতো হবে না, ওই নবীর মতো কেউ হবে না, ওই নবীর মতো চেহারা কারোর হবে না। এই যুবক
তরুণীরা তাই আম্মা আমিনা যখন এইরকম ভাবে কাঁদতে লেগেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আম্মা আমিনাকে বলতে লেগেছে আমিনা আর আপনি কাঁদবেন না, কেননা যে বাচ্চা শিশুর হাতটা আপনি ধরে রেখেছেন ওই বাচ্চাটাকে আমার রব অনেক ভালোবাসে, অনেক প্রেম করে। ওই বাচ্চাটা এতটা পুণ্য গ্রহণযোগ্য বাচ্চা, ওই বাচ্চা যদি একবার উম্মতের দিকে ইশারা করে দেয় উম্মতের আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা তরুণীরা ওই বাচ্চার মাকাম আল্লাহ কতটা দিয়েছে, ওই বাচ্চাকে আল্লাহ কতটা সম্মানপূর্ণ নবী করে পাঠিয়েছে। আমিনা আপনি কাঁদবেন না, আমিনা আপনি দুঃখ করবেন না, কিছুদিন অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে দেখতে পাবে আমিনা ওই বাচ্চাটাকে আমার রব নিজে ডেকে নিয়ে আসমান ভ্রমণ করিয়ে ৭০,০০০ পর্দাটাকে আমার রব তুলে দিয়ে ডাইরেক্টেড আল্লাহ নবীর সাথে দিদার করতে থাকবে। আর জোরে ও যুবক, কোন নবীকে পেয়েছ? যে নবীর সাথে রব দিদার করেছে, বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে বলুন গর্বিত নয়? বলুন বলুন গর্বিত নয়? আনন্দ হচ্ছে না আপনাদের? নিজেকে নিজে আনন্দ হচ্ছে না যে মুহাম্মদ রাসূলের উম্মত হতে পেরেছি? বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আপনাদেরকে করি, কে দিদার পেয়েছে? কোন নবী দিদার পেয়েছে বলুন? বুঝতে পারছেন না কথা আমার? কোন নবী দিদার পেয়েছে? কে পেয়েছে বলুন? মুহাম্মাদুর, বলুন বলুন মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার সাথে দিদার হয়েছে? কার সাথে? ও যুবক ও আমার বাপেরা, এখানে একটা ছোট্ট কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। দিদার পেয়েছে তো পেয়েছে, কোন নবী পায়নি, মুহাম্মদ রাসূল পেয়েছে। বাপেরা, এই দিদার পাওয়াটা আপনাদের জন্য বলুন এটা সত্য না মিথ্যা? বলুন বলুন, এটা সত্য তো নাকি না মিথ্যা? যে আমার রসুলের সাথে আমার রব ডাইরেক্ট দিদার করেছে। ইমানদারদের জন্য এটা সত্য না মিথ্যা? এটা বিশ্বাস করতে হবে না হবে না? এখন আপনাদের কাছে কেউ যদি উড়ে উড়ে এসে বলে, কে বলেছে মুহাম্মদ রাসূলের সঙ্গে আমার রব ডাইরেক্ট দিদার করেছে? কে বলেছে? না, এটা মিথ্যা, এটা মানা যাবে না। ও যুবক, যদি কেউ এসে বলে আপনারা কি বিশ্বাস করে ফেলবেন? বলুন বলুন। এই ইমানি মাহফিলে বসেছেন ইমান মজবুত করতে, তাই তো নাকি? একটা আমলের মধ্যে আছেন তো নাকি? এটা আমলের জায়গা না আমলের জায়গা নয়, এটা একটা আমলের জায়গা। এখন বর্তমান আমল হচ্ছে আপনার আমার আমল হচ্ছে। কেন? যে জায়গাতে আল্লাহ তার রাসূলের নাম নেওয়া হয় ওটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ আমলের জায়গা। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কি প্রশ্ন করছি ওটা একটু মাথায় নেবেন। আজ যদি কেউ গজিয়ে উঠে এসে আপনাদেরকে বলে আল্লাহর সঙ্গে নবীর দিদার হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা, বলো ইমানদাররা বুকে হাত দিয়ে কি মানা যাবে? মানবেন? আচ্ছা মানবেন না, তাহলে আপনারা যদি না মানেন তাহলে দলিলটা কি যে আমার রবের সঙ্গে আল্লাহর রাসূলের দিদার হয়েছে? এই দলিল কই? রবের সঙ্গে ডাইরেক্ট মুহাম্মদ রাসূলের দিদার হয়েছে, দলিল কই? দলিল দেখাও। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে দলিল, আপনারা কি দলিল দেবেন? ও যুবক, দলিল আপনাদের কাছে কিচ্ছু নেই, আপনারা পাবেন না। কেন? প্রকৃতপক্ষে মুহাম্মদ রাসূলকে ভালোবাসতে পারেননি, শুধু জবান থেকে নবীকে ইজহার করেছেন, দিল থেকে বাঁচতে পারেননি। দিল থেকে, আরে দিলের ভিতরে যাকে ঢোকানো যায় তাকে বার করা, বলুন বলুন, যায়? কোনো দিন বার করা যায় না। এ আল্লাহ জবান দিয়েছে এটা আলাদা ভাগ, দিমাগ দিয়েছে এটা আলাদা ভাগ, হাত দিয়েছে এটা আলাদা ভাগ, পা দিয়েছে আল্লাহ আলাদা ভাগ, পেট দিয়েছে এটা আলাদা ভাগ, কিন্তু দিলটাকেও একটা আলাদা করে বানিয়েছে। ও যুবক, এই দিলের ভিতরে মোহাব্বত যদি আসে, মোহাব্বত কারোর প্রেম যদি জমে যায়, মরে গেলেও কোনোদিন সে ছাড়তে,
বলুন ছাড়তে পারে না। মোহাব্বত তো বহু বচন, বিবির সঙ্গেও প্রেম করা যায়, জামাইয়ের সঙ্গেও প্রেম করা যায়, মেয়ের সঙ্গেও প্রেম করা যায়, অযুবক প্রেমিকের সঙ্গেও প্রেম করা যায়, ব্যবসার মানুষের সঙ্গেও প্রেম করা যায়, দুনিয়ার প্রত্যেকটা মানুষের সঙ্গেও প্রেম দেখানো যায়। ও যুবক, ও প্রেমটা তো আলাদা ছিল, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে দিল থেকে প্রেম করা যায় না, যায় না। বলুন যায় না, যায় না। এই প্রেমটা সত্য না মিথ্যে? বলুন বলুন, সত্য না মিথ্যে? ও যুবক, আজ যদি দিল থেকে প্রেম করতাম, খোদার কসম কোন মাকে কোন যুবক কষ্ট দিত না। আজ দিল থেকে যদি রসুলকে ভালোবাসতাম, একটাও বাড়িতে নারীরা কোনদিন আক্রমণ হতো না, স্বামীদের হাতে কোনদিন মার খেত না। আজ যদি দিল থেকে আমার রসুলকে প্রেম করতাম, শুনে রাখো, প্রত্যেকটা বাড়ির মানুষরা মোহাম্মদ রসুলের প্রেমটাকে ইজহার করত। তার বাচ্চারাও রসুলের প্রেমিক হতো, তার মেয়েরাও রসুলুল্লাহর প্রেমিক হতো। এটাই হলো হাকিকাতের প্রেম। ও যুবক, নবী দিবস এসেছে, কাল নবী দিবস থাকবে না। আজকের এসেছেন যখন, বসেছেন যখন, প্রতিজ্ঞাবদ্ধ করুন, ও রব্বি আল্লাহ, যতদিন বাঁচবো ততদিন দিল থেকে মোহাম্মদ রসুলকে ভালোবাসবো। বাসা যাবে? বাসা যাবে? দিল থেকে বলুন বলুন, বাসা যাবে? ওই হাত দুটো উপরে তুলুন তো, হাত দুটো তুলুন তো, নবীর জন্য, নবীর খাতিরে তুলুন তো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, বিশ্ব নবীর আগমন। এই দেখবে, হাত নামান। যারা হাত তোলেননি তারা ফেসে গেছেন, যারা হাত তুলেছেন তারা গর্ব, তারা ভাগ্যবান হয়ে গেছেন। যদি বলো কেন, আরে হুজুররা অত বোকা নয়। কেন? যে জায়গায় বসেছে ওলামারা, এই জায়গাটা সম্মানের জায়গা। যে জায়গায় আপনারা বসেছেন ওটাও সম্মানের জায়গা। ওটা সাহাবী রসুল আর এটা মুহাম্মদুর রসুলের জায়গা। মেম্বারের রসুল বলা হয়। ওলামারা এত বোকা নয়, এত মানুষকে পেয়ে আজকের হাত তুলে আল্লাহর কাছে সাক্ষী রাখবে না, এটা কোনোদিন হতে পারে না। তাই হাতটাও তুলেছি এই জন্যে, কিয়ামতের দিনে এই হাত আপনার জন্য মুহাম্মদ রাসূলের পক্ষে সাক্ষী দেবে। আরো জোরে, কি গো, তুলিয়েছি ভুল করেছি নাকি? বলুন, অন্যায় করেছি নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মুহাব্বত একটু ভালোবাসায় পড়ে।